সৃষ্টিকর্তা আমাকে কিছু দিক বা না দিক ধৈর্য দিয়েছে। আসলে প্রতিটা মানুষের ধৈর্য রাখাটা খুবই দরকার। যেদিন তোমার ধৈর্যটা শেষ হয়ে যাবে সেদিনকে এই পৃথিবীতে থাকার ইচ্ছাটাও হয়তোবা চলে যাবে। সৃষ্টিকর্তা যেন সবাইকে এই ধৈর্যটা দিয়ে থাকেন, কারণ যাদের এই ধৈর্যটা নেই তারা পৃথিবীতে কোনো কিছু করতে পারে না এবং পৃথিবীতে থাকার ইচ্ছাটাও চলে যায়। তাই প্রতিটা মানুষেরই ইচ্ছাটা থাকা খুবই দরকার যে আমি পৃথিবীতে বেঁচে থাকবো সুন্দরভাবে। তাই প্রথমত ধৈর্য আমাদের দরকার। ধৈর্য নিয়ে যদি পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর। আমিও চেষ্টা করি আমার ধৈর্যটাকে ধরে রাখার, কারণ ধৈর্য জিনিসটাই অন্যরকম। আমার কিছু কাছের মানুষজন সব সময় আমাকে একটা কথাই বলে যে নিতু একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তাই আমি সেই ধৈর্যটা ধরে রাখার চেষ্টা করি এবং সব কিছু মানিয়ে নিয়ে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। জানি না ভবিষ্যতে কি লেখা আছে আমার কপালে বা কোন পর্যন্ত আমি যেতে পারবো। যেমন এই পেজটাতে আমি অনেক ধৈর্য নিয়ে কাজ করছি, প্রায় 7 থেকে 8 মাস হচ্ছে এই পেজটাতে আমি কাজ করছি, কিন্তু কোনো বেনিফিট আমি এখনো পর্যন্ত পাইনি। কিন্তু উপরআল্লাহর ইচ্ছায় বা সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি জানি আমার ইচ্ছাটা কোনো একদিন পূরণ হবে। আমি শুধু ধৈর্য নিয়ে এই পেজটাতে কাজ করে যেতে চাই। জানি না কতদিন পারবো, তবে আমি চেষ্টা করব এই পেজটাতে যতদিন আমি এই পেজ থেকে কোনো বেনিফিট না পাচ্ছি ততদিন পর্যন্ত আমি কাজ করে যাব। যাই হোক বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো খুব ভালো আছি। একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আসলে আজকে সকালেও বৃষ্টি হয়েছে। চিন্তা করছিলাম এই ওয়েদারে কি রান্না করব, তো ফ্রিজে গিয়ে দেখি কিছু কাঁকড়া মাছ রয়েছে, সেই কাঁকড়া মাছগুলো রান্না করলাম। আর আজকের কাঁকড়া মাছটা রান্না করেছি কিছু পা রেখে, কারণ সবসময় এই কাঁকড়া মাছের পাগুলো আমি ফেলে দিই, কিন্তু মনে করলাম আজকে এই পাগুলো কয়েকটা কাঁকড়া মাছের পা রেখে দিব, কারণ এই কাঁকড়া মাছের পাগুলো চিবাইতে বেশ মজা লাগে। কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না, ওর জন্য আমি আলাদা করে রেখেছি আর আমি পাগুলো দিয়েছিলাম কয়েকটা কাঁকড়া মাছের। তো খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে। প্রথমে আমি কাঁকড়া মাছগুলো জল দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম বা ভিজিয়ে রেখেছিলাম। তারপর কাঁকড়া মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি, কেটে নিয়ে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে কাঁকড়া মাছগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওর ভিতর পেঁয়াজগুলো একটু সাইড করে কাঁকড়া মাছগুলো রেখে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে বাদবাকি যে মশলাগুলো ছিল সব মশলাগুলো আমি দিয়েছি এবং মশলাটা বেশ সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। আসলে মশলাটা কষানোটাই মেন প্রতিটা রান্নার ক্ষেত্রে, বিশেষ করে আমরা যারা একটু ভুনা খেতে চাই এরকম মশলা দিয়ে, সেই ক্ষেত্রে বলবো সবার কিন্তু মশলাটা কষিয়ে নেবেন। যখন দেখবেন তেলটা ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমার মশলাটা সুন্দর করে কষানোর পর আমি আগের যে কাঁকড়া মাছগুলো সাইড করে রেখে দিয়েছিলাম ওই কাঁকড়া মাছগুলো এর সঙ্গে মিশিয়ে নিলাম এবং সুন্দর করে মিশিয়ে এগুলো একটু কষিয়ে নিব যাতে মশলাটা বেশ কাঁকড়া মাছের ভিতর চলে যায়। তারপর একটু জল দিয়ে নিলাম, পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ কাঁকড়া মাছটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিছুক্ষণ ফুটাতে থাকবো। জলটা যখন শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে নিব। আসলে আমি চাচ্ছিলাম কাঁকড়া মাছের ঝোলটা বেশি রাখবো না, যেহেতু এটা ভুনা করছি এই জন্য গামাখা রাখবো, ও ঝোলটা একদমই কম রাখবো। এই জন্য আমার জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটি নামিয়ে নিব। দেখবেন যখন হয়ে যাবে তখন তেলটা একটু উপরে ভাসছে, তখন মনে করবেন যে আপনার রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমি ভালো মতো ঝোলটাকে এইভাবে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর কালারটা এত সুন্দর এসেছিল এবং কাঁকড়া মাছটা খেতেও আজকে খুবই মজা লেগেছে। যেদিনই রান্না করি কাঁকড়া মাছটা আমার তো ভীষণ ভালো লাগে, কারণ ছোট কাঁকড়া আমার সব থেকে পছন্দ। আপনারা হয়তো বা দেখেছেন আমার পেজে অনেক ভিডিও আমি কাঁকড়া করেছি, এই কাঁকড়া রান্না করেছি, কাঁকড়া কেটেছি, অনেকবার লাইভে কাঁকড়া রান্না করেছি। তো আজকেও মনে করলাম যে তাহলে কাঁকড়াই রান্না করে আর আপনাদের সঙ্গে একটু গল্প করি।
আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখন এই কাঁকড়া মাছটা নামিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করে কাঁকড়া মাছটা খেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই।